হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি বুশরা। আই হোপ আপনারা সব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ব্লগটি নিয়ে এসেছি ঈদ স্পেশাল টু। আজকে ব্লগটি অনেক লং টাইম নিয়ে করা হচ্ছে কারণ ঈদের আগের দিন মেহেদি এবং সন্ধ্যাবেলায় বাজি ফুটিয়েছি। ঈদের দিন ছিল খুব বৃষ্টি। ঈদের পরের দিন আমরা ঘুরতে গিয়েছিলাম, সব মিলে থাকছে আজকের এই ব্লগে। তো আমি ফার্স্টে নিজের পরিকল্পনায় সবাই মিলে মেহেদি লাগিয়েছিলাম। সবাই একসাথে হলে অনেক বেশি মজা হয়। তবে দুঃখের বিষয় হচ্ছে ঈদের আগের দিন ঝড় হয়েছিল এবং বৃষ্টি হয়েছিল। এসব দেখে আমাদের ভীষণ মন খারাপ হয়ে গেছিল। অনেক কিছু প্ল্যানিং করে রাখছিলাম যে ঘুরতে যাব। ঈদের দিন, ঈদের আগের দিনে যদি বৃষ্টি হয় তাহলে ঈদের দিন কি হবে সেসব নিয়ে আমরা ভাবতেছিলাম। তারপর আমার কাছে সবথেকে বেস্ট সময় কাটছে ঈদের আগের দিন এবং পরের দিন। কেন ঈদের আগের দিন ভালো সময় কাটছে সেটা ভিডিওতে দেখলে বুঝতেই পারবেন। দেখতেই পাচ্ছেন আমি ঈদের আগের দিন মেহেদি লাগিয়ে সন্ধ্যাবেলায় অনেক বেশি মজা করছি সবাই মিলে। লুডো আমার কাছে অনেক ফেভারিট গেম। আমি ঈদের আগের দিনও লুডো খেলেছিলাম। ফাইনালি আমার ঈদের মেহেদির লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। খুব বেশি ভালো হবে না জানি, আমি গ্রামে থেকে করছি কাজিনদের কাছ থেকে। আমার হাতে দুটি মেহেদি ডিজাইন করে দিয়েছে সামিয়া। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে আমার মেহেদি খুব বেশি পছন্দ না। তারপর ঈদের উৎসবে মেহেদি যদি লাগানো না হয়, ঈদ উৎসব বলে মনে হয় না। ঈদের দিন সকালে আমার পাপার পায়ে সালাম করে সালামিটা নিয়ে নিলাম। আরো মজা করতেছিলাম। আমি শুধু ড্রেসটা পরিয়ে নিয়েছিলাম। তখন একটু সাজার টাইমও পাইনি। কারণ পাপা একটু বাহিরে যাবে বলে। তারপর আমি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছিলাম। বাহিরে দেখি খুব বৃষ্টি হচ্ছিল সকালবেলা। এজন্য আমি খুব দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। সারারাত সারা সকাল বৃষ্টি হচ্ছিল। ঈদের দিন অনেক বেশি ঠান্ডা লেগেছিল। ঈদের দিন ভেবেছিলাম আমি আন্টি শহরের দিকে ঘুরতে যাব। এমনকি এগুলো ১ মাস আগেও প্ল্যান করে রেখেছিলাম। কিন্তু ঈদের দিন বাহিরে বের হয়ে যা দেখতেছি বৃষ্টি আর বৃষ্টি। তাও হালকা বৃষ্টি হচ্ছিল। আশেপাশে সবাই মিলে আমরা রাস্তা থেকে ঘুরতে বের হলাম। ভাবলাম যে ফটোশুট করা যায় কি? কিন্তু বৃষ্টির জন্য আমরা দাঁড়াতে পারছিলাম না। রাস্তায় তাই বাসা থেকে চলে গিয়েছিলাম। ভীষণ মন খারাপ ছিল যে ঘুরতে যেতে পারলাম না। এত পরিকল্পনা করে রেখেছিলাম সেটাও পূরণ হলো না। এত বেশি মন খারাপ ছিল ঈদের দিন। তাই আমি মিররের সামনে পিকচার তুলেছিলাম, টিকটক করেছিলাম, ভিডিও করেছিলাম। এভাবে আমার ঈদের দিন দুপুরে ভালো সময় কেটেছিল। আমার আন্টিরও মন খারাপ ছিল। ইচ্ছে ছিল খুলনার দিকে যাব কিন্তু হলো না। বিকালের দিকে আমি আর সামিয়া বের হলাম। এদিকে ফটোশুট ভিডিও করতেছিলাম। বিকালে ওয়েদারটা একটু ভালো ছিল। আকাশের মেঘটা অনেক বেশি সুন্দর ছিল। ঈদের দিন কোথাও ঘুরতে না যাওয়ার কারণে আমার কাজিনরা প্ল্যান করে রেখেছিল নিজেরা ছোটখাটো পিকনিক করবে যেন আমরা আনন্দ পাই। সেটা প্ল্যান করেছিল নিতু এবং সামিয়া। পিকনিকের আইটেমগুলো প্ল্যানিং করেছিল লুচি, আলু, কোক। তারা আবার অনেক বেশি রাতে করে ফেলছে। সময় কম ছিল, ব্যস্ততা ছিল, ফুট করে প্ল্যান করছিল। এজন্য আমি এই ফার্স্ট টাইম ওদেরকে কাজে সাহায্য করছি এবং সাহায্য করেও আমার অনেক বেশি ভালো লাগছে। গল্প করছিলাম, একসাথে বসছি, ছোট পিচ্ছিরা ওরা খেলাধুলা করতেছিল। আর আমরা নিজেরা এত পরিশ্রম করে যাচ্ছিলাম। ভালোই লাগছিল, মজা হচ্ছিল। আমি লুচিটা ট্রাই করে দেখলাম, অনেক বেশি মজা হয়েছে। এদিকে দেখি রাত ১১টা সাইবে এবং নিতু দুজনেই খুব দ্রুত আলু রান্না করে ফেলছে। সময় কম ছিল, সবার বাসা যাওয়া তাড়া ছিল বলে। এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। অনেক রাত হয়ে গিয়েছে এবং অনেক বেশি মজা হয়েছে। ঈদের পরের দিন বিকালবেলা আমরা ঘুরতে বের হয়েছি খুলনার দিকে। রূপসা ব্রিজ পার হয়ে সোজা গিয়েছিলাম ময়ূরী আবাসিক। ঈদের দিন রূপসা ব্রিজে যেখানে সেখানে ভালোই ভিড় আছে। ঈদের দিন ভিড় হবে স্বাভাবিক। সবাই ঘুরতে বের হয়েছে, এনজয় করতেছে। বলো না কিভাবে বলি তোমায়, করেছো পাগল প্রথম দেখায়। হয়েছি তোলপাড় অচেনা ঘরে, তোমায় নিতে চাই আপন করে। হুট করে প্ল্যানিং করলাম খুলনা রাজমহলের পাশে ব্লু আর্কিড নিউ রেস্টুরেন্ট করছে, ওখানেই যাই এবং খাবারটা ওখানে ট্রাই করে দেখি কেমন হয়। নিউ করছে যেহেতু ভিতরে ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে এবং আমি
কিছু ছবিও তুলেছি। খাবারটা ট্রাই করে দেখলাম মজা লেগেছিল এবং আমার ছোট বোনদের কাছেও শুনেছি, ওরাও বলেছে মজা হয়েছে। আমার কাছে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আনকমন লাগতেছে, ছবি তোলার জন্য অনেক বেশি পারফেক্ট একটা প্লেস। বাইরে অনেক ভিড়ের কারণে আর কোথাও বের হতে মন যাচ্ছিল না, সোজা গেলাম বাসার দিকে। আমার এই ভিডিওটা কেমন লেগেছে শেষ পর্যন্ত দেখে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।